মাত্র মাস কয়েকের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের দুইজন ঘনিষ্ঠ মিত্রকে দৃশ্যপট থেকে সরিয়ে দিয়েছেন। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো এখন নিউ ইয়র্কের কারাগারে বন্দী, আর ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মার্কিন জোটের হামলায় নিহত। পুরো বিশ্ব অবাক হয়ে দেখছে যে ওয়াশিংটন যখন একের পর এক শাসন পরিবর্তনের খেলা খেলছে, তখন বেইজিং শুধুমাত্র নিন্দা জানিয়ে শান্ত থাকছে। কেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শক্তি চীন তার বন্ধুদের বাঁচাতে এগিয়ে আসছে না? এটা কি চীনের দুর্বলতা, নাকি শি জিনপিংয়ের কোনো গভীর কৌশল? আজকের বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখব বেইজিংয়ের এই রহস্যময় নীরবতার আসল কারণ। বিশ্লেষকরা বলছেন চীনের এই নীরবতার পেছনে কাজ করছে হার্ড নোজড প্র্যাগমেটিজম বা কঠোর বাস্তববাদিতা। চীনের কাছে ইরানের চেয়েও বড় অগ্রাধিকার হলো আমেরিকার সাথে তাদের নিজেদের অর্থনৈতিক সম্পর্ক। বিশেষ করে চলতি মাসের শেষে বেইজিংয়ে ট্রাম্পের সাথে শি জিনপিংয়ের একটি গুরুত্বপূর্ণ সম্মেলন হওয়ার কথা রয়েছে। শি জিনপিং চাচ্ছেন না এই মুহূর্তে ইরানের জন্য আমেরিকার সাথে বড় কোনো সংঘাতে জড়িয়ে সেই সম্মেলন নষ্ট করতে। এছাড়া ওয়াশিংটন যদি মধ্যপ্রাচ্যে সামরিকভাবে বেশি জড়িয়ে পড়ে, তবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উপর চাপ কিছুটা কমবে, এমনটাই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। কেউ কেউ বলতে শুরু করেছেন চীন হলো সুসময়ের বন্ধু, আর তারা মুখে অনেক বড় কথা বললেও বিপদের সময় সরাসরি ঝুঁকি নিতে রাজি নয়। চীন যদিও ইরানের তেলের উপর নির্ভরশীল, কিন্তু গত কয়েক বছরে তারা তাদের জ্বালানির উৎস অনেক বৈচিত্র্যময় করেছে। চীনের কাছে বর্তমানে প্রায় 120 কোটি ব্যারেল তেলের মজুদ আছে, যা দিয়ে তারা অনায়াসে 115 দিন চলতে পারবে। তাই ইরানের তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ হলেও চীনের অর্থনীতি ধসে পড়বে না। গত বছর বেইজিংয়ে রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের নেতাদের নিয়ে একটি বড় কুচকাওয়াজ হয়েছিল। তখন মনে হয়েছিল এটি একটি নতুন অক্ষশক্তি, কিন্তু বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে যে চীন কোনো দেশের নিরাপত্তা গ্যারান্টার হতে চায় না। আফগানিস্তান বা ইরাকে আমেরিকার অভিজ্ঞতা দেখে বেইজিং শিক্ষা নিয়েছে। তারা জানে অন্য দেশের হয়ে যুদ্ধ করতে গেলে নিজের সম্পদ ও শক্তি নষ্ট হয়। বেইজিং নিজেকে আমেরিকার বিকল্প হিসেবে তুলে ধরতে চায়, এমন এক শক্তি হিসেবে যারা অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। কিন্তু এই অহস্তক্ষেপ নীতি কি চীনের মিত্রদের মনে ভীতি ছড়াচ্ছে না? অন্যান্য বন্ধু দেশগুলো কি এখনই ভাবতে পারে বিপদের সময় চীন কি তাদেরও এভাবে একা ফেলে যাবে? তবে মুদ্রার উল্টো পিঠও আছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার এই সরাসরি হস্তক্ষেপকে চীন বিশ্ব দরবারে মার্কিন আধিপত্যবাদ হিসেবে প্রচার করছে। বেইজিং দেখাতে চায় তারা শান্তির পক্ষে, আর আমেরিকা যুদ্ধের পক্ষে। তবে চীনকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে হরমুজ প্রণালী। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধ হয়ে যায়, তবে চীনের জ্বালানি নিরাপত্তার উপর বড় আঘাত আসতে পারে। তাই চীন এখন রাশিয়ার কাছ থেকে বেশি করে তেল কেনার পরিকল্পনা করছে এবং ট্রাম্পের সাথে আলোচনার টেবিলে নিজেদের কার্ডগুলো সাজাচ্ছে। শি জিনপিং কি পারবেন আমেরিকার এই আগ্রাসী নীতির সামনে চীনের স্বার্থ রক্ষা করতে, নাকি মিত্রদের হারিয়ে বেইজিং ভূ রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়বে? আপনার কি মনে হয় চীনের এই চুপ থাকা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্টে জানান আপনাদের মতামত।